বন্ধুরা, আপনাদের ডালিম গাছ নিয়ে অনেক সমস্যা। আমাকে অনেকে অনেক রকম প্রশ্ন করেছেন। কারোর গাছে পাতায় ভরে আছে, ফুল ধরছে না, কারোর প্রচুর পরিমাণে ফুল ধরছে কিন্তু ফুল ঝরে যাচ্ছে, ডালিম ধরছে না। আর এই সমস্যার সমাধান কী করে করবেন সেটাই দেখাতে আজকে ভিডিওটা নিয়ে চলে এলাম। আমি চৈতালি, গার্ডেনিং অ্যান্ড ক্রাফটিং চ্যানেল থেকে। আর তার সাথে আমি দেখাবো এই গাছের খুব সহজে কিভাবে গুটি কলম আপনারা তৈরি করবেন। এই গাছের কাটিংও কিন্তু খুব সহজে করা যায় এবং গুটি কলম করলে সেটা কিন্তু একেবারে হবেই। আর সেটা কিভাবে করবেন সেটা আমি দেখাবো। তার আগে আপনাদের বলবো, আমার এখানে যে ডালিমগুলো দেখছেন সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে হয়েছে। ডালিমের অনেক ধরনের জাত আছে। এখানে যে গাছটা দেখছেন সেটা কিন্তু এক একটা ফলন হয়, আর ফলনটা কিন্তু ফল হয় যে ফলটা 250-300 গ্রাম করে ওজন হয়। আর একটা যে আমার জাত আছে সেটা দেখাবো, সেটা কিন্তু একটু ছোট হয় কিন্তু গোছায় গোছায় আসে, কিন্তু দুটোতেই প্রচুর পরিমাণে বেদানা হয়। আমার গাছটা দেখছেন খুব একটা পাতা নেই। আমি গাছটা এত পরিমাণে ফল এসছে, গাছটা পুরো হেলে গেছে। এই মুহূর্তে গাছটাকে আমি কিছু করতে পারছি না। ফল শেষ হলে আবার টব থেকে গাছটাকে ঠিক করতে হবে। তা এখন আমি দেখাচ্ছি, দেখুন কত সুন্দর আমার ডালিম হয়েছে। আর ডালিম যদি না হয় সেটা কিভাবে আপনারা গাছে ডালিম আনবেন সেটা আমি অবশ্যই দেখাবো। তার আগে আপনাদের দেখাই এই গাছের গ্রাফটিং না সরি এই গাছের গুটি কলম কীভাবে করবেন। আমি গুটি কলম এটা করে দেখাচ্ছি। তার আগে আপনাদের বলবো, যে ডালটায় আপনার গুটি কলম করবেন সেটা যেন ওপর দিকে মুখ থাকে, অর্থাৎ সূর্যের দিকে যেন মুখটা করা থাকে। যদি নিচের দিকে মাথা থাকে সেই ডালটা না করাই ভালো, কারণ যে সমস্ত ডালগুলো ওপর দিকে মাথা থাকে সেই ডালে যদি আপনারা কলম করেন সেই গাছে ফল কিন্তু খুব তাড়াতাড়ি আসবে এবং ফল খুব ভালো হবে। এইটা আপনারা মাথায় রাখবেন, রেখে কলম করবেন। আমি এখানে একটা ডাল বেছে নিয়েছি, পেন্সিলের মতো সরু ডাল বেছে নিয়েছি। বেছে নিয়ে এই ডালটার গাটাকে একটু ওপরের যে ছালটা আছে লেয়ারটা সেটা তুলে দিলাম। তুলে দিয়ে আমি এখন যেটা করেছি, আমি একটা প্লাস্টিকের বোতলে এই যে পিছন দিকটা ক্রসভাবে চিড়ে নিয়েছি। চিড়ে নেবার পর এই যে এখানে যে ডালটা দেখছেন, ডালটা এইভাবে ভরে দিলাম। আপনারা এইভাবে করতে পারেন, খুব সুন্দর হবে। এই গাছের ডাল ভাঙবে না, কারণ এটা হার্ডি গাছ। আমি এইভাবে দেখুন গ্লাসটাকে একেবারে ডালটা উপর দিয়ে বার করে দিলাম, দিয়ে এইখানে বসিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমি এখানে যে জিনিসটা মিডিয়াটা ব্যবহার করব সেটা হলো ভার্মি কম্পোস্ট, আর তার সাথে কাঠের গুঁড়ো। ভার্মি কম্পোস্টটা অল্প নিয়েছি, আমার এটা স্কিপ হয়ে গেছে ভিডিওটা। আর এটা জল দিয়ে মেখে নিলাম। আপনারা এর বদলে মাটি গোবর সার মিশিয়েও করতে পারেন, বা কোকোপিট গোবর সার মিশিয়েও করতে পারেন, বা এখানে কোকোপিট শুধু দিয়েও করতে পারেন, মস দিয়েও করতে পারেন। অনেক কিছু মিডিয়া আছে যেগুলো দিয়ে করলে গুটি কলম কিন্তু খুব ভালো হয়। আমি এইভাবে করে এখানে একটা প্লাস্টিক বেঁধে দিলাম। আর এখন বর্ষা পড়ে গেছে, আর এইটা খুব তাড়াতাড়ি আমার কলমটা কিন্তু হয়ে যাবে। এই গাছে ফল ধরতে শুরু করেছে, তাই এই গাছে আমি কলমটা বাঁধলাম। আর এখন আমি দেখাবো যে এই ডালিম গাছে প্রচুর পরিমাণে যাতে ফলন ধরে বা ফুল আসে তার জন্য আমাদের কি করতে হবে সেটার জন্য অবশ্যই আপনাদের দেখাচ্ছি। এখানে আমি একটা ডালিম গাছ দেখাচ্ছি। ডালিম গাছটা কোনো ফুল হয়নি, আর ডালিম গাছে গোড়াটা দেখাচ্ছি। এটা একটা 16 ইঞ্চি টবে রয়েছে। আর এই ডালিম গাছ সাধারণত এর যে শিকড় থাকে, এই শিকড়গুলো কিন্তু চারিদিকে থাকে না টবের, এটা একেবারে গভীরের দিকে চলে যায়। তাই টবের চারিদিকের মাটিটাকে আমাদের এইভাবে তুলে নিতে হবে। তুলে নিয়ে 1 দিন 2 দিন যদি এটা রোদে ফেলে রাখেন তাহলে কিন্তু খুবই ভালো হয়। আমি ভিডিওটা দেখাবার জন্য আমি সরাসরি আপনাদের এটা করে দেখাচ্ছি। ওপর থেকে আমি মাটিগুলো সমস্ত তুলে নিলাম, তুলে নিয়ে আলাদা রেখে দিয়েছি। রেখে দিয়ে এখন আমি এই ভিতরটায় যে জিনিসটা দেবো সেটা দেখাচ্ছি। এখানে নিয়েছি আমি ভার্মি কম্পোস্ট, আর ভার্মি কম্পোস্ট যতটা নিয়েছি তার হাফের একটু কম নিয়েছি এখানে নিম খোল। আর এটা হলো সোহাগা। সোহাগা হচ্ছে একটা ক্ষারকীয় লবণ, আর এইটা যদি এর সাথে মিশিয়ে দেন খুব ভালো হয়। এই জিনিসটা দশকর্মার দোকানে গিয়ে বললেই এই জিনিসটা পেয়ে যাবেন। হয়তো 10-20 টাকা দাম নেবে, কিন্তু আপনারা নিয়ে এসে 1 চামচের মতো, যতটা টুকরো হয় মানে গুঁড়ো করলে 1 চামচ মতো হবে, সেটা আপনারা এরকম মাটির সাথে এই সারটার সাথে মিশিয়ে নেবেন। মিশিয়ে নিয়ে আমি এখানে আর কোনো অন্য সার দিলাম না, কারণ ফুল আসার পরে আমাকে আবার সার দিতে হবে, বা ফল ধরলে আমাকে আবার সার দিতে হবে। আমি কেবলমাত্র ভার্মি কম্পোস্ট, নিমখোল আর সোয়াগাটাকে
গুঁড়িয়ে দিয়ে দিলাম, দিয়ে এরকম চতুর্দিক দিয়ে দিয়ে এরপরে আমি যে মাটিটা তুলে রেখেছিলাম বা এক্সট্রা কোনো মাটি যদি আপনার থাকে সেগুলো ওপর দিয়ে দিয়ে দেবেন। তবে গাছটা খুঁড়ে যদি 1 দিন 2 দিন ফেলে রাখেন রোদেতে তাহলে কিন্তু খুব ভালো হবে। ভিতরে যে ব্যাকটেরিয়াগুলো থাকে খারাপ ব্যাকটেরিয়া সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। এখন আমি ওপর দিয়ে জল দিয়ে দিলাম। এইভাবে আপনারা একবার করে দেখুন, 15 দিনের মধ্যেই আপনাদের গাছে ফুলে ভরে যাবে। আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন আস্তে আস্তে আমার ফুল ধরতে শুরু করেছে, আর ফুল কতটা এসেছে সেটা আমি দেখাচ্ছি। তবে হ্যাঁ, সব ফুলেও কিন্তু ফল হয় না, সেটাও আমি আপনাদের দেখাবো। এখানে দেখুন গাছে আমার ফুল আসতে শুরু করেছে। আরও কয়েকদিন পরে আমি আপনাদের ভিডিওটা দেখাচ্ছি। এখন তো 2-1টা ফুল এসেছে, আমি কয়েকদিন পরে আপনাদের দেখাচ্ছি আমার গাছে আরও প্রচুর পরিমাণে ফুল এসে গেছে। আর এই ফুল কিন্তু যখনই আপনাদের গাছে আসবে আপনারা লক্ষ্য করবেন এই ফুলের মধ্যে 2 রকম ফুল থাকে, একটা পুরুষ ফুল, একটা স্ত্রী ফুল। যদি পুরুষ ফুল বেশি আসে তাহলে কিন্তু সেগুলো ঝরবেই, আর যদি স্ত্রী ফুলগুলো আসে তার গোড়ার দিকটা একটু মোটা থাকে, সেগুলো কিন্তু গাছে থেকে যাবে। তবে এই সময় আপনাদের জল ঠিকমতো পাচ্ছে কিনা সেটা কিন্তু দেখে নিতে হবে। দেখুন কত পরিমাণে ফুল এসে গেছে, আর গাছের গোড়ায় ঠিকমতো জল দেবেন। একেবারে যদি জল শুকিয়ে যায় তাহলে কিন্তু ফুল ঝরতে শুরু করবে, যেগুলো স্ত্রী ফুল সেগুলোও কিন্তু ঝরে যেতে পারে। তাই জল ঠিক মতো দেবেন, আর গাছ যাতে রোদ পায় সেই জায়গায় অবশ্যই রেখে দেবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখলেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করবেন। সবশেষে বলি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, গাছ লাগান, পরিবেশকে ভালো রাখুন।